হেই বন্ধুরা, আজকে আমি এনেছি 2024 সালে রিলিজ হওয়া একটি আমেরিকান সার্ভাইভাল থ্রিলার মুভি নো ওয়ে আপ নিয়ে। এই মুভিতে দেখানো হয়েছে একদল যাত্রীদেরকে নিয়ে উড়তে থাকা একটি প্যাসেঞ্জার প্লেন হঠাৎ ক্র্যাশ করে প্রশান্ত মহাসাগরের মাঝ গভীরে। আর প্লেনের মধ্যে আটকে থাকা মানুষগুলোর অক্সিজেন ধীরে ধীরে শেষ হতে থাকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্লেনটার বাইরে ঘুরে বেড়াচ্ছে মানুষ খেকো হিংস্র হাঙর। তারা কি পারবে বেঁচে ফিরতে, নাকি হাঙরের শিকার হবে? কি হবে তাদের সঙ্গে, তাই দেখানো হয়েছে আজকের এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। মুভি শুরুতেই আমাদেরকে লস অ্যাঞ্জেলেস এর এয়ারপোর্ট দেখানো হয়, যেখানে জেড ও কাইল জেড এর গার্লফ্রেন্ড এভার জন্য ওয়েট করছিল। কিছুক্ষণ পরে এভাও সেখানে চলে আসে, কিন্তু তার সঙ্গে এসেছে তার বডিগার্ড ব্র্যান্ডন। আভার বাবা সেখানকার গভর্নর হওয়ায় আভার অনিচ্ছা সত্ত্বেও তার বাবা ব্র্যান্ডনকে তার সঙ্গে পাঠিয়ে দিয়েছে, যা জেডের একদমই পছন্দ হয় না। জেড এভার সঙ্গে কিছুটা সময় কাটাতে চেয়েছিল। এরপর তারা সবাই প্লেনে উঠে পড়ে। প্লেনে আমরা হাঙ্ক এবং আনা নামের দুজন দম্পতিকে দেখতে পাই, যারা তাদের নাতনি রোজাকে নিয়ে ঘুরতে যাচ্ছে। প্লেনে একজন ক্রিও মেম্বার ড্যানিলিও ছিল, যে সবাইকে সেফটি সম্পর্কে বোঝাচ্ছিল। কিছুটা সময় পর প্লেনটি লস অ্যাঞ্জেলেস থেকে মেক্সিকোতে যাওয়ার যাত্রাটি শুরু করে। প্লেনটি টেক অফ করার কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনের সঙ্গে কিছু পাখির ধাক্কা লাগে, যার ফলে প্লেনটি কিছুটা নড়াচড়া করতে থাকে। পাইলট সবাইকে বলে এটা একটা নর্মাল ঘটনা, কিন্তু কিছুটা সময় পর রোজা যখন বাইরে জানালা দিয়ে দেখছিল, তখন সে দেখতে পায় প্লেনের একটি ইঞ্জিন কাঁপছে এবং ধীরে ধীরে ইঞ্জিনের মেটালগুলো খুলে যাচ্ছে, যা দেখে সবাই নিজেদের সিট বেল্ট ঠিকমতো পরে নেয়। আর তখনই দেখা যায় আচমকা সেই ইঞ্জিনের একটি মেটাল অংশ প্লেনের মাঝ বরাবর আঘাত করে, আর এর ফলে প্লেনের একপাশে বড় একটা হোল তৈরি হয়। আর প্লেনটা তখন প্রায় 20,000 ফুট উপরে উঠছিল, তাই সেই হোল তৈরির সাথে সাথে কিছু প্যাসেঞ্জার বাতাসের সাথে প্লেন থেকে বের হয়ে যায়। পাইলট চেষ্টা করে প্লেনটিকে পানিতে ভাসানোর, কিন্তু প্লেনের গতি বেশি হওয়ার কারণে প্রশান্ত মহাসাগরে ক্র্যাশ করে এবং ধীরে ধীরে ডুবতে শুরু করে। সমুদ্রে প্রায় 200 থেকে 300 মিটার তলায় একটি জায়গায় প্লেনটি আটকে যায়। প্লেনের ভেতরে অক্সিজেন থাকায় পেছনের দিকে শ্বাস নেওয়া যাচ্ছিল। জেড, কাইল, আভা ও ড্যানিলিও পেছনের দিকে থাকায় তারা বেঁচে যায়। কিছুক্ষণ পর দেখা যায় পানির ভেতর থেকে রোজা বেরিয়ে আসে। তার পেছনে ব্র্যান্ডন রোজার নানিকে টেনে নিয়ে আসে, যার পর ড্যানিলিও তাকে সিপিআর দিয়ে বাঁচায়, কিন্তু রোজার নানা এই দুর্ঘটনায় মারা যায়। অন্যদিকে জেড অত্যন্ত ভয় পেয়ে যায়, কাইলের হাত ভেঙে যায় এবং ব্র্যান্ডন সবাইকে শান্ত করে রাখে। এই মুহূর্তে তাদের অক্সিজেন ট্যাঙ্ক সব থেকে বেশি দরকার। ড্যানিলো প্লেনে 2টা অক্সিজেন ট্যাঙ্ক খুঁজে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত দুটোই খালি ছিল। অন্যদিকে রোজার নানি জানায় তাদের কাছাকাছি একজন যাত্রী বসেছিল, যার কাছে অক্সিজেন ট্যাঙ্ক ছিল, যা শুনে ব্র্যান্ডন সাঁতরে প্লেনের সামনের দিকে যায় সেই অক্সিজেন ট্যাঙ্কটি আনার জন্য। সে সেই মৃত ব্যক্তির কাছ থেকে অক্সিজেন ট্যাঙ্ক এবং রোজার মৃত নানার ক্যাপটা নিয়ে আসতে থাকে, কিন্তু হঠাৎ করে প্লেনের হোল দিয়ে একটা হিংস্র হাঙর ঢুকে পড়ে এবং ব্র্যান্ডনের ওপর আক্রমণ করে। ব্র্যান্ডন কোনোভাবে আভার কাছে অক্সিজেন ট্যাঙ্ক আর সেই ক্যাপটা পৌঁছে দেয়। তারপরই সেই হাঙরটি তাকে টেনে নিয়ে যায়। এখন তারা একদমই একা পড়ে গিয়েছে। এর পরবর্তী সিনে দেখা যায় রোজার নানি আনা কাইলের হাত ঠিক করার চেষ্টা করছে। আসলে আনা একজন অবসরপ্রাপ্ত আর্মি নার্স ছিল। অন্যদিকে দেখা যায় তাদেরকে খুঁজতে একটি সার্চ টিম বের হয়, যারা সমুদ্রের উপর তাদেরকে খুঁজছে। প্লেনে দেখা যায় অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে, আর বাইরে সেই হাঙরগুলো ঘুরে বেড়াচ্ছে এবং প্লেনটিতে কিছুক্ষণ পর পর লেজ দিয়ে বাড়ি দিচ্ছে। কিছুক্ষণ পরে দেখা যায় প্লেনটি গড়িয়ে গড়িয়ে আরো নিচের দিকে চলে যাচ্ছে। এর কারণে তাদের হাতের সময় আরো কমে গিয়েছে। তাদেরকে বেঁচে ফিরতে হলে এই প্লেন থেকে বের হতে হবে, কেননা অনেকটা সময় অতিবাহিত হয়েছে, কিন্তু
কেউ তাদেরকে বাঁচাতে আসেনি। এর মানে হলো তাদেরকে কেউ এখনো খুঁজতে বেরি হয়নি, অথবা সবাই তাদেরকে মৃত মনে করেছে। এখন সমস্যা হলো তারা যদি বের হয় তাহলে হাঙরগুলো তাদের সবাইকে মেরে ফেলবে। আর ওপরে ওঠার জন্য তাদেরকে অক্সিজেন প্রয়োজন, কারণ অক্সিজেন ছাড়া পানির এত গভীর থেকে উপরে ওঠা তাদের পক্ষে প্রায় অসম্ভব। আর এই মুহূর্তে রোজা তাদেরকে জানায় হাঙরগুলো বাবলস মানে পানির বুদবুদ দেখে ভয় পায়। সে এটা বইয়ে পড়েছে। আর তখনই কাইলের মনে পড়ে যে এয়ারপোর্টে সে কিছু লোকদেরকে দেখেছিল যাদের কাছে স্কুবা গিয়ার ছিল, আর এই মুহূর্তে সেগুলো প্লেনের কার্গোতে আছে যেখানে সব লাগেজ রাখা হয়। এই মুহূর্তে ড্যানিলিও তাদেরকে জানায় এই স্থানে একটা ছোট্ট রাস্তা রয়েছে যেটার সাহায্যে তারা কার্গোতে পৌঁছাতে পারবে। এরপরের সিনে আমরা হেলিকপ্টারটিকে দেখতে পাই, যেটা খুঁজতে খুঁজতে অবশেষে প্লেনটির কিছু ভাঙা অংশ দেখে ফেলে। কিন্তু তাদের হেলিকপ্টারে যে পরিমাণ ফিউল আছে সেটার সাহায্যে তাদেরকে আবার ফিরে যেতে হবে, তাই তাদের কাছে 15 মিনিট সময় আছে। যার পর হেলিকপ্টারে থাকা দুজন স্কুবা ডাইভার পানিতে নেমে পড়ে। তাদেরকে 15 মিনিট দেওয়া হয়, যার মধ্যে তাদেরকে তাদের মিশন পূরণ করতে হবে। তারা পানির গভীরে গিয়ে খুঁজতে খুঁজতে প্লেনটিকে দেখতে পায়, কিন্তু তারা কোনো কিছু বোঝার আগেই একটি হাঙর তাদের একজনকে ধরে ফেলে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। ভেতরের সবাই খুবই ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণ পর সেই স্কুবা ডাইভারের একটি পা ভাসতে দেখা দেয়। একজন বাইরেই মারা গেলেও অন্যজন হয়তো প্লেনের মধ্যে প্রবেশ করতে পেরেছিল, যার পর তাকেও হাঙর মেরে ফেলেছে। তারা এখন সিদ্ধান্ত নেয় যে স্কুবা ডাইভারটি প্লেনের মধ্যে প্রবেশ করেছিল তার কাছে থাকা স্কুবা গিয়ার এবং অক্সিজেন ট্যাঙ্কটি তারা ব্যবহার করবে, যেটা আনার জন্য এভা ও জেট পানিতে নেমে সেটা আনার চেষ্টা করে। কিন্তু জেট পা ফসকে পানিতে পড়ে যায় এবং আতঙ্কিত হয়ে পড়ে। তার এই সকল কারণে হাঙরটি বুঝে যায় যে কেউ এখনো জীবিত আছে। পানিতে নড়াচড়া শব্দ পেয়ে হাঙরটি হঠাৎ করে এসে জেটের পা কামড়ে ধরে। কোনোভাবে তাকে সবাই উপরে তুলে নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। জেট তার একটি পা হারিয়ে ফেলেছে। আনা কোনোভাবে জেটের রক্ত বড়া বন্ধ করে দেয়। এখন তাদের কাছে একটাই রাস্তা রয়েছে, কার্গোতে গিয়ে সেই সবুজ ব্যাগ যেটিতে সেই স্কুবা গিয়ারগুলো রয়েছে সেগুলোকে খুঁজে বের করতে হবে এবং সেটার সাহায্যেই তাদেরকে এখান থেকে বের হতে হবে। এই কাজটি এভা করার সিদ্ধান্ত নেয়। তারা যে স্থানে ছিল সেখান দিয়ে একটা ছোট্ট রাস্তা, যেখান দিয়ে এভা বাংকারে যায় এবং কিছুক্ষণের মধ্যে সবুজ একটা ব্যাগ নিয়ে ফিরে আসে। ব্যাগে 4টা স্কুবা স্যুট ছিল, কিন্তু তারা মানুষ 6 জন। অন্যদিকে দেখা যায় যে ধীরে ধীরে তার জ্ঞান হারাচ্ছে এবং একটা সময়ে এসে সে মারা যায়। এখন তারা সবাই ভাবতে থাকে এবং শেষে সবাই রোজার সেই বুদ্ধিটা কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়, কারণ তাছাড়া কোনো উপায় নেই। যার মানে বাবলস তৈরি করে হাঙরদেরকে ভয় দেখাতে হবে। অন্যদিকে দেখা যায় প্লেনের ককপিট ভেঙে নিচের দিকে যাচ্ছে এবং তার ওজনের কারণে পুরো প্লেনটাও সামনের দিকে যাচ্ছে। তারা সবাই সেই ব্যাগের মধ্যে থাকা স্কুবা গিয়ারগুলো ব্যবহার করবে এবং সেখানে থাকা কিছু এমার্জেন্সি গিয়ারগুলো ব্যবহার করবে, যা তাদেরকে সমুদ্রে ভাসতে সাহায্য করবে। তাছাড়া এই ইমার্জেন্সি গিয়ারের সাহায্যে পানিতে বাবলস বানানো সম্ভব, যা দিয়ে তারা হাঙরকে ভয় দেখাতে পারবে। এখন তাদেরকে একটি অক্সিজেন ট্যাঙ্ক লাগবে। তাদের কাছে একটা অক্সিজেন ট্যাঙ্ক আছে এবং তারা আরেকটি সেই মৃত স্কুবা ডাইভারের কাছ থেকে নেবে। এখানে আনা রোজাকে বাঁচানোর দায়িত্ব এনাকে দেয়। এরপর তারা প্লেন থেকে বের হওয়ার চেষ্টা করে। এভা ও রোজা সামনের দিকে যায় এবং একটি হাঙর তাদের সামনে চলে আসে। তারা তখনই সেই ইমার্জেন্সি গিয়ারের সাহায্যে পানিতে বাবলস তৈরি করে ফেলে, যার কারণে হাঙরটি সেখান থেকে চলে যায়। পেছন পেছন কাইল ও ড্যানিলো বের হতে থাকে, কিন্তু আনা বের হয় না। সে এখানে থাকারই সিদ্ধান্ত নেয়। কাইল কিছুটা সামনে গিয়ে আবার ফিরে আসে, তার সাহস হচ্ছিল না। তখন ড্যানিলো তাকে সাহায্য করার আগেই সেখানে একটি হাঙর এসে কাইলের উপর আক্রমণ করে, যার কারণে ড্যানিলো পিছিয়ে যেতে বাধ্য হয়। অ্যানা ও রোজা সেই মৃত স্কুবা ডাইভারকে পেয়ে যায়। তার অক্সিজেন ট্যাঙ্ক থেকে সবাই অক্সিজেন নেয় এবং প্লেন থেকে বের হওয়ার চেষ্টা করে।
রোজা ও ড্যানিলিও বের হতে পারলেও অ্যানা সেখানে আটকে যায় এবং কিছুক্ষণ পর যখন প্লেনটি ধীরে ধীরে সমুদ্রের তলায় যেতে থাকে সেই মুহূর্তে এভা প্লেনটি থেকে বের হতে পারে এবং যখনই সে উপরের দিকে উঠতে থাকে তখনই সে জ্ঞান হারায়। যার পর যখনই তার জ্ঞান ফিরে আসে তখন সে তার চারপাশে কাউকে দেখতে পায় না, কিন্তু হঠাৎ করে তার কাছে একটা হেলিকপ্টার চলে আসে এবং তাকে উদ্ধার করে। আর তখনই সে দেখতে পায় সেখানে রোজা ও ড্যানিলো ছিল। অবশেষে তাদের তিনজনকে নিয়ে সেই হেলিকপ্টারটি ফিরে যায় আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন এবং আপনার পছন্দের মুভিটা বলে যান। পরবর্তীতে ওই মুভিটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার। তো দেখা হচ্ছে এমনই একটি নতুন ভিডিওতে, আর ততক্ষণের জন্য আপনারা এই ভিডিওটা দেখে আসেন।